আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে চলেছি রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে। আর এটা মূলত হচ্ছে এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীদের লাস্ট 30 দিনের রোড ম্যাপ কেমন হওয়া উচিত সেই সম্পর্কে একটা ভিডিও। আর এটা বেশি বড় হবে না, কারণ তোমাদের হাতে সময় খুবই কম, এই জন্য আমরা বেশি বড় করব না ভিডিও। তাহলে চলো শুরু করা যাক। ওকে, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে কি কি আছে। প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে এবং চতুর্থ অধ্যায় আছে। এখন আমাদের প্রথম অধ্যায়তে আছে যে পরিবেশ রসায়ন, দ্বিতীয় অধ্যায়তে আছে জৈব যৌগ, আর হচ্ছে তৃতীয় অধ্যায়তে আছে পরিমাণগত রসায়ন, আর চতুর্থ অধ্যায় আছে তড়িৎ রসায়ন। ওকে, আর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের হাতে মিনিমাম শর্ট দেখতে গেলে যে আমাদের 30 দিনই আছে সময়, ঠিক আছে। এখন এই 30 দিনকে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। ওকে, সঠিকভাবে কাজে লাগাতে হবে। যে যত সঠিকভাবে কাজে লাগাতে পারবে তার রেজাল্ট তত ভালো আসবে। লাস্টে দেখবা যে তোমার যে বন্ধু কখনো হচ্ছে ভালোভাবে পড়িওনি, কিন্তু এই লাস্টের 30 দিনে সে সুন্দর করে পড়াশোনা করছে, লাস্টে দেখবা যে ও A+ পাইছে, আর তোমার হয়তো মিসও চলে যাইতে পারে। এই জন্য এই লাস্টের 30 দিন খুবই সেন্সিটিভ, তোমরা এটা মাথায় রাখবা। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। ওকে, এখানে প্রথম আমরা আলোচনা করব আমাদের সিকিউ পার্টটা নিয়ে। ওকে, আমাদের সিকিউ পার্টে আছে আমাদের 4টা অধ্যায় শর্ট সিলেবাসে আছে। সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। এখন আমাদের একটা বিষয় দেখতে হবে যে আমাদের কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসে। আমাদের মোট অ্যান্সার করতে হবে। আমাদের প্রথম পড়বে হচ্ছে 8টা সৃজনশীল, তার মধ্যে আমাদেরকে 5টা সৃজনশীলের অ্যান্সার করতে হবে। সুতরাং আমরা 8টারে কমন ফেলানোর চেষ্টা করব না, আমরা 5টা সৃজনশীল আগে কমন ফেলানোর চেষ্টা করব, পরে সেটা পরে ভাববো। ওকে, এখানে প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশ রসায়ন। এখন পরিবেশ রসায়ন থেকে দেখো যে 2টা সৃজনশীল আসে। ওকে, 2টা সিকিউ আসে। আর আমাদের জৈব যৌগ থেকে এখান থেকে মাস্ট বি 3টা সিকিউ আসবে। ওকে, 3টা সিকিউ আসে। আর হচ্ছে তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, এখান থেকেও তোমার হচ্ছে সামথিং 2টা সিকিউ আসে। আর তোমার হচ্ছে কয়টা হয়েছে দেখো, তাহলে হচ্ছে এখানে যে 2টা আর 2টা কত হয়, 4টা আর 3টা, তাহলে 7টা। আর এই তড়িৎ রসায়ন থেকে তোমার একটা চলে আসে। ওকে, কিন্তু অনেক সময় এখানে পাকনামি করে কি জানো, এই যে অনেক সময় যে 3টা সিকিউ দেয় না, এখান থেকে অনেকগুলো বোর্ডে আবার তোমার দেখবা যে 2টা সিকিউ দেয়। ওকে, এই জৈব যৌগ থেকে, বা তোমার এখান থেকে হচ্ছে এই যে পরিবেশ রসায়ন থেকে একটা কমাই দিলে, বা এখান থেকে হচ্ছে 2টা করে দিল, এরকম এরকম হয়। বাট তোমার মোস্ট প্রবাবলি দেখবা যে এই সিকোয়েন্সটাই মানে যে পরিবেশ রসায়ন থেকে তোমার 2টা সিকিউ থাকবে, জৈব রসায়ন থেকে 3টা, পরিমাণগত থেকে 3টা, তড়িৎ রসায়ন থেকে একটা। ওকে, এখন আমাদের A+ পাওয়ার জন্য আমাদের টার্গেট তো A+, তাই না? আমাদের A+ পাওয়ার জন্য আমরা কোন কোন অধ্যায় সিলেক্ট করব? দেখো, আমরা অবশ্যই প্রথম সিলেক্ট করব হচ্ছে পরিমাণগত রসায়ন। এইটা সবার আগে সিলেক্ট করব আমরা, ঠিক আছে। কারণটা কি? কারণ হচ্ছে এই অধ্যায় যে টপিকগুলো আছে, এই অধ্যায়ের টপিকগুলো আহামরি কঠিন না এবং খুব সহজে ম্যাথমেটিক্যাল জিনিস আছে, তোমরা হচ্ছে লেখা লাগবে না বেশি, ম্যাথমেটিক্যাল জিনিস টার্ম আছে, ওইগুলো করলেই এনাফ। তাহলে আমরা প্রথম রাখবো হচ্ছে আমাদের 3 নাম্বার অধ্যায়। এই বা 3 নাম্বার অধ্যায় রাখার পরে আমরা রাখবো এখানে হচ্ছে পরিবেশ রসায়নটা। ওকে, এই যে পরিবেশ রসায়নটা, আর আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে যে আদর্শ গ্যাস আছে না, আদর্শ গ্যাস, এই যে আদর্শ গ্যাসটা আছে, এইটা একেবারে প্রায় সিমিলার, ঠিক আছে। সুতরাং অনেক রকম তুমি অনেক ফিল পাবা, যে আদর্শ গ্যাস যদি ভালো করে ক্লিয়ার করা থাকে তাহলে তুমি এখানে হচ্ছে ভালো ফিল পাবা, দেখবা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা দেখি, তারপরে হচ্ছে আমরা তাহলে এখানে রাখতেছি হচ্ছে পরিবেশ রসায়ন প্রথম অধ্যায়। তাহলে এখানে প্রথম অধ্যায়টা রাখলাম, যেহেতু ইংলিশ হয়ে যাচ্ছে, বাংলা হচ্ছে কোনো ব্যাপার না। ওকে, তারপরে হচ্ছে আমরা রাখবো আমাদের চতুর্থ অধ্যায়। ওকে, তারপরে হচ্ছে আমরা চতুর্থ অধ্যায় রাখবো। এটা 1 করে দিই, ওয়েট, একটু অপেক্ষা করো। ওকে, এটা আমরা 1 করে দিই, কারণ দেখতে ভালো লাগতেছে না। ওকে, তাহলে আমরা এখানে রাখলাম প্রথম হচ্ছে 3 অধ্যায়, তারপরে 1 অধ্যায়, তারপরে হচ্ছে 4 অধ্যায়। মোট তাহলে কয়টা সৃজনশীল হচ্ছে দেখো তো। 3 অধ্যায় থেকে আমাদের সৃজনশীল আসবে 2টা, 1 অধ্যায় থেকে সৃজনশীল আসবে 2টা, 4 অধ্যায় থেকে সৃজনশীল আসবে একটা। মোট হচ্ছে আমাদের 5টা সৃজনশীল কমন। ওকে, এইটা আমাদের কমন ফেলাতে হবে। আর যদি তুমি রিস্ক না নিতে চাও, তাহলে আমি বলবো যে তুমি জৈব যৌগের একটা, এখানে যেহেতু 3টা সিকিউ আসবে, অনেকেই আমি জানি যে তোমরা অলরেডি 3টা মানে প্রিপারেশন নিয়ে নিছো জৈব যৌগের। আর যারা প্রিপারেশন নেওনি তাদের জন্য কি করতে হবে, তাদের কিছু সিলেক্টেড টপিক আছে, যেখান থেকে ধরো 5টা বা 6টা টপিক আছে, যে 6টা টপিক থেকে মাস্ট বি তোমার একটা অথবা 2টা সৃজনশীল কমন চলে আসে।
ওকে, এই টপিকগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। করলে তুমি হচ্ছে যদি এই জৈব যৌগ থেকে একটা সিকিউ হচ্ছে কমন আসতে পারো, তাহলে দেখতেছো যে এখানে +1 করে দিলে তাহলে কত আসতেছে, 6টা সিকিউ তোমার কমন থাকতেছে 8টার মধ্যে। মানে ইজিলি ভাবে তুমি হচ্ছে এখানে A+ উঠাতে পারবা। ওকে, ইজিলি ভাবে রসায়ন তোমার হচ্ছে ট্রাম্প কার্ড A+ উঠানোর, একেবারে সহজ, কারণ অধ্যায় কম। ওকে, এখন আমরা 30 দিনের প্ল্যানে চলে আসি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথম শুরু করব হচ্ছে পরিমাণগত রসায়ন। ওকে, প্রথম আমরা পরিমাণগত রসায়ন এইটা আমরা প্রথম স্টার্ট করব, এবং এর কোনো টাইপ বাদ দিব না। ওকে, আমরা 2017 থেকে শুরু করে 2023 সাল অবধি সবগুলো টাইপ একেবারে, রসায়নের ক্ষেত্রে কোনো টাইপ বাদ দেওয়া যাবে না, টাইপ বাদ দিলেই মারা খাবা। ওকে, আর অবশ্যই তোমরা ব্যাকওয়ার্ড করবা, মানে কি আমি কিন্তু বলতেছি 2017 সাল থেকে, আমি কিন্তু 2023 সাল থেকে 17 বলিনি, কিন্তু তুমি প্রথমে শুরু করবা, প্র্যাকটিস শুরু করবা 2017 সাল, তারপরে 18 সাল, তারপরে 19 সাল, তারপরে 20 যেহেতু হয়নি, তারপরে 21, তারপরে হচ্ছে 22, তারপরে 23, এইভাবে এইভাবে প্র্যাকটিসটা করবা। এইভাবে জন্য এরকম করবা না যে প্রথম 23 দিয়ে শুরু করলাম, তারপরে 22, তারপরে 21, তারপরে 20, 19, 18, 17, এইভাবে এইভাবে যাবা না। ওকে, এইভাবে যাবা না। ওকে, তারপরে কাজ হচ্ছে আমাদের, আমরা হচ্ছে তারপরে করব হচ্ছে পরিবেশ রসায়ন। ওকে, পরিবেশ রসায়ন। এখন এই পরিবেশ রসায়নের দেখবা যে তোমার কিছু কিছু মানে একদম স্পেসিফিক কিছু সূত্র আছে, ঠিক আছে, এই সূত্রগুলো থেকেই আসে। ওকে, একদম স্পেসিফিক কিছু সূত্র আছে, এই সূত্রগুলো থেকেই তোমার হচ্ছে একদম হুবহু চলে আসে। সুতরাং আমার মনে হয় না যে বেশি কষ্ট করা লাগবে এই অধ্যায়টার জন্য, স্পেসিফিকভাবে এই অধ্যায়টার জন্য তুমি 5 স্টার দিয়ে রাখতে পারো, যে খুব কম কষ্টে তুমি এখান থেকে মানে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আর এখানেও সেম টু সেম, তুমি হচ্ছে 2016 সাল থেকে শুরু করে 2022 বা 2023 সাল অবধি তুমি প্র্যাকটিস করলে ইনাফ, প্রত্যেকটা টাইপ কমন থাকবে তোমার। আর তারপরে তোমার হচ্ছে তড়িৎ রসায়ন, যেটা বলছি আমি, তড়িৎ রসায়নের কি তোমার হাতে গোনা, একেবারে হাতে গোনা 3টা থেকে 4টা টপিক আছে। এই 3টা থেকে 4টা টপিক করলে তোমার ইনশাল্লাহ কমন থাকবেই থাকবে। সুতরাং একটু দেখে নিও এগুলো। আর যাদের একটা কথা, সেটা হচ্ছে যারা হচ্ছে, ওইটা আমরা একটু মুছে নিই এখানে, না থাক, যারা হচ্ছে এই অ্যানালাইসিসগুলো করতে পারো না, মানে কোনটা কোন টপিক গুরুত্বপূর্ণ, অনেকেরই কাছে মনে হবে যে ভাই আমার কাছে তো সব টপিক গুরুত্বপূর্ণ মনে হয়। ঠিক আছে, এইরকম যারা পাবলিক আছো বা হচ্ছে বুঝতে পারতেছো না যে কিভাবে তোমার আগানো উচিত, তারা হচ্ছে আমাদের একটা ব্যাচ আছে, আমাদের পেইড ব্যাচ আছে, এক্সাম প্লাস গাইডলাইন ব্যাচ। ওকে, এই যে এক্সাম প্লাস গাইডলাইন ব্যাচ, এখানে ভর্তি হয়ে যেতে পারো, মাত্র হচ্ছে 200 টাকা ফি। ওকে, মাত্র হচ্ছে 200 টাকা ফি। এখানে কি কি থাকতেছে তুমি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে বা হচ্ছে টেলিগ্রামে নক করলে হচ্ছে তুমি, আমি বলে দিব। তোমার হচ্ছে মোট ফিজিক্স কেমনি PCMB। ওকে, PCMBর মোট হচ্ছে 48টা তো চ্যাপ্টার, 48টা চ্যাপ্টার তো থাকতেছে, 48টা চ্যাপ্টারের পরীক্ষা এবং 48টা চ্যাপ্টারের অ্যানালাইসিস এবং 48টা চ্যাপ্টারের সাজেশন, সিকিউ থাকবে, প্লাস এমসিকিউ সাজেশনটাও থাকবে। আর এমসিকিউ সাজেশনটা কীরকম হবে তুমি দেখলেই, তুমি এসে আমাকে নক করো, আমি তোমাকে হচ্ছে ড্যামো দিয়ে দিব, তুমি দেখে তারপরে ভর্তি হবা, যে ভাইয়ার যে 200 টাকা নিচ্ছে 200 টাকা মানে কাজে আসতেছে কিনা। তুমি অনেকে মনে করবে যে ভাই 200 টাকা তো লস হয়ে যাবে, না, তোমার লস হবে না, কারণ এখানে 48টা চ্যাপ্টার, তারপরে হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি তো আছেই, সব কিছু পাবা একটা কোর্সের মধ্যেই, জাস্ট এক্সাম প্লাস গাইডলাইন ব্যাচ। আর তোমার সাজেশন ক্লাস তো আছেই। আর 24 ঘন্টা, একদম 24 ঘন্টা তুমি হচ্ছে যে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে নক করতে পারো, আমি সমাধান করে দিব। ওকে, চলো এবার নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, এখন আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করবো। এতক্ষণ তো আমরা হচ্ছে সিকিউ নিয়ে বললাম, এখন হচ্ছে আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো। এখন দেখো এখানে জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের এমসিকিউর জন্য, সিকিউর জন্য আমরা হয়তো জৈব যৌগটাকে স্কিপ করছিলাম, বাট এমসিকিউর জন্য আমরা কোনোভাবেই জৈব যৌগটাকে স্কিপ করবো না, কারণ আমাদের সব জায়গা থেকে মোট হচ্ছে 25টা এমসিকিউ থাকবে। আর এমসিকিউতে ভালো না করলে আমাদের সিকিউতে, দেখো এমসিকিউ থেকে ভালো করার মানে তোমার চান্স বেশি। ওকে, এই 25-এর মধ্যে 22 প্লাস মাইনাস পাওয়া যায়, বাট তুমি ওই যে 50 মার্কের যে সিকিউ তো থাকে হচ্ছে 50 মার্কের, তাই না? এই 50-এর মধ্যে তুমি হচ্ছে 42 বা 43 উঠানোও কিন্তু সো টাফ। ওকে, এই জন্য চেষ্টা করবা এমসিকিউতে উঠানোর, বেশি মার্ক উঠাতে হবে আমাদের এমসিকিউতে, টার্গেট হচ্ছে আমাদের এটা। ওকে, এখন প্রথম অধ্যায় রসায়ন, প্রথম অধ্যায় রয়েছে পরিবেশ রসায়ন। এখন পরিবেশ রসায়নের ক্ষেত্রে তোমরা দেখতে পাবা যে আনুমানিক, আমরা আগে দেখি যে এইটা হচ্ছে 5 স্টার। ওকে,
এটা হচ্ছে 5 স্টার আমাদের অধ্যায় এমসিকিউর জন্য, খুবই গুরুত্বপূর্ণ জৈব যৌগটা। এখান থেকেই তোমার 7টা থেকে 10টা এমসিকিউ চলে আসবে। তুমি অ্যানালাইসিস করে দেখো, আমি অ্যানালাইসিস করে দেখলাম যে 7টা থেকে 10টা এমসিকিউ শুধু এখান থেকে চলে আসবে। ওকে, তাহলে আমরা এমসিকিউর জন্য আগে কোন অধ্যায় পড়বো? আগে হচ্ছে আমরা দেখব জৈব যৌগটা। ওকে, জৈব যৌগটা 2 নম্বর অধ্যায়, এইটা আমরা আগে দেখব। ওকে, তারপরে দেখব হচ্ছে, তারপরে প্রায়োরিটি লিস্টে রাখবা হচ্ছে পরিমাণগত রসায়ন, কারণ এখানে যে পিএইচ এর ব্যাপার স্যাপার আছে, এই পিএইচ এর ব্যাপার স্যাপার থেকেই তোমার হচ্ছে এমসিকিউ আসে। আবার অন্যান্য যে তোমার হচ্ছে ইগুলো আছে, টার্মগুলো আছে, ওইগুলো আছে। তুমি হচ্ছে বললাম না যে আমাদের এক্সাম ব্যাস এই এক্সাম ব্যাসে আমি হচ্ছে সাজেশন শিট দিছি, তুমি দেখলেই বুঝতে পারবা যে কীভাবে দিছি। মানে প্রত্যেকটা, আমি যদি ওখানে 20টা এমসিকিউ দিই, তো মিনিমাম তোমার হচ্ছে 10টা এমসিকিউ কমন পাবা, কারণ আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, যে টাইপগুলো আছে, বা যে এমসিকিউগুলো আছে, যেগুলো নিয়মিত প্রত্যেক বছর রিপিট করে, ওইগুলাই আমি দিয়েছি। ঠিক আছে, ওকে। এখন পরিমাণগত রসায়ন রাখবা, তাহলে হচ্ছে আমরা 3 অধ্যায় রাখলাম প্লাস। তারপরে কোন অধ্যায় রাখবা? তারপরে প্রায়োরিটি লিস্টে রাখবা হচ্ছে 1 অধ্যায় পরিবেশ রসায়ন, 1 অধ্যায় রাখবা। তারপরে প্রায়োরিটি লিস্টে রাখবা হচ্ছে 4 অধ্যায়। ওকে, এইভাবে। তাহলে তুমি প্রথম 2 অধ্যায় পড়বা, তারপরে 3 অধ্যায়, তারপরে 1 অধ্যায়, তারপরে 4 অধ্যায়। দেখো তুমি দেখবা যে এই যে 2 অধ্যায় না, এই যে 2 অধ্যায়, এই যে হচ্ছে জৈব যৌগ, এখান থেকে প্রায় তুমি 10টা মতো এমসিকিউ পাচ্ছ। ওকে, 10টা মতো, প্রায় 10টা। দেখবা 7টা থেকে 10টা, মানে একবার চেঞ্জ হয়, বাট আনুমানিক দেখবা 7টা থেকে 10টা এই রেঞ্জের মধ্যে এমসিকিউ আছে। ওকে, তারপরে 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়ে তুমি দেখবা যে 6টা প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, 6টা, মিনিমাম 6টা। ওকে, প্লাস মাইনাস হতে পারে, ওটা ব্যাপার না, মিনিমাম 6টা এমসিকিউ আছে। তারপরে 1 নম্বর অধ্যায় দেখবা যে এখান থেকে প্রায় 5টা মতো এমসিকিউ প্রত্যেক বছর চলে আসে। তারপরে 4 নম্বর অধ্যায় দেখবা এখান থেকে একটু কম আসে। এখান থেকে দেখবা যে তোমার আনুমানিক কয়টা, ওই ধরো তোমার হচ্ছে আনুমানিক 4টা বা 5টা এরকম চলে আসে। তাহলে আমার কয়টা হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে 10 আর 4 14, 14, 20, 25, দেখছো 25টা হয়ে গেছে, আমাদের 25টা এমসিকিউ হয়ে গেছে। এইরকমই পড়বে। আর অবশ্যই প্ল্যান করতে হবে, প্ল্যান ছাড়া কিচ্ছুই হবে না। তোমার রেজাল্ট দেখবা যে অনেক বন্ধু তোমার হচ্ছে লাস্টে মোমেন্টে এসে পড়াশোনা করে A+ পায়। কিভাবে? তাদের প্ল্যানটা খুব মানে ভালো হয়। ঠিক আছে, তোমরা প্ল্যান মাফিক আগাবা, আর কোনোভাবে নিজের প্ল্যান যেন চেঞ্জ করবা না। ঠিক আছে, ধরো তোমার বন্ধু বলতেছে যে 4 নম্বর অধ্যায় আগে পড়, এটা সহজ আছে, বা হচ্ছে 3 নম্বর অধ্যায় সহজ আছে, এটা আগে পড়। না, আমার আগে কোন জায়গা থেকে বেশি এমসিকিউ আসে ওইটা আগে পড়তে হবে। ওকে, তারপরে হচ্ছে যেটা মানে আস্তে আস্তে বড় থেকে ছোটোর দিকে যাইতে হবে। এইভাবে নিয়ম হচ্ছে এইটা। তুমি যত সুন্দর করে প্ল্যান করবা, তোমার রেজাল্ট তত ভালো আসবে। ওকে, তাহলে চলো আমরা 30 দিনের প্ল্যানে চলে আসি যে কীভাবে পড়বো। প্রথমে আমরা পড়বো হচ্ছে জৈব যৌগ। ওকে, প্রথম আমরা জৈব যৌগ দিয়ে শুরু করবো, কারণ এটা সব থেকে কঠিন এবং সব থেকে সহজও বলা যায়। এখানে একদম বলে দেওয়া যায় যে কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসবে। দেখো আমি একটা বলে দিচ্ছি, নামকরণ। ওকে, নামকরণ থেকে একটা এমসিকিউ আসবেই আসবে। তারপরে হচ্ছে সমানতা, একটা এমসিকিউ আসবেই আসবে, একদম বলে দেওয়া যায়। আর কোন কোনগুলো আসবে সেগুলো বলে দেওয়া যায়। তোমরা যারা আমার ব্যাচে ভর্তি আছো তারা তো জানোই যে কিভাবে আমি দিচ্ছি। আর ইনশাল্লাহ 1 তারিখের মধ্যে আমাদের সব কিছু সাজেশন দেওয়া হয়ে যাবে। আমরা 1 তারিখ থেকে মানে পয়লা জুন থেকে আমরা আবার স্টার্ট করব পুরোদমে, পুরো একটা 1 মাসের রিভিশন প্ল্যানে আমরা নামবো। ওকে, ইনশাল্লাহ কভার হয়ে যাবে সবার। ওকে, তারপরে আমরা এইভাবে হচ্ছে এমসিকিউটা দেখব। তারপরে আমরা প্রায়োরিটি লিস্টে রাখবো, আমাদের প্রায়োরিটি লিস্টে রাখবো কোনটা? তারপরে হচ্ছে আমরা 3 অধ্যায় পরিমাণগত রসায়ন রাখবো। ওকে, পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়নের কিছু স্পেসিফিক জায়গা আছে যেখান থেকে তোমার প্রশ্ন আসবেই আসবে। আমি আমার যে সাজেশন শিটগুলো দিয়েছি ওইগুলো ক্লিয়ার করে গেলে তোমার মিনিমাম তোমার হচ্ছে রসায়নে 22 ± এমসিকিউ পারবা। কারণ আমি সব গুরুত্বপূর্ণ টাইপগুলো দিয়েছি। ঠিক আছে, আর পরীক্ষার আগের দিন তোমার তো খুঁজে বের করার সময় নেই যে কোন এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ আর কোনগুলো গুরুত্বপূর্ণ না, তাই না? সুতরাং আমার এগুলো তোমার খুব হেল্প করবে তোমার রেজাল্ট করার জন্য। ওকে, তারপরে হচ্ছে আমরা পড়বো হচ্ছে 1 অধ্যায় পরিবেশ রসায়ন। এখান থেকে একেবারেই মানে সহজ প্রশ্ন আছে, গ্রাফ। ওকে, এমসিকিউর জন্য গ্রাফটা গুরুত্বপূর্ণ। ওকে,
দেখবা যে এমসিকিউর জন্য গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ এই পরিবেশ রসায়নের জন্য। এখান থেকে একটা এমসিকিউ আসবেই আসবে। আর এই যে বয়েল, চার্লস, তারপরে গেলুচেকের যে সূত্রগুলো আছে এইগুলো একটু দেখবা। তারপরে হচ্ছে P1V1 = P2 V2 এই সূত্র যে রিলেটেড ম্যাথগুলো এইগুলো আসবেই আসবে, ঠিক আছে? এইগুলো একটু ভালো করে দেখে নিও। আমাদের এইটা হচ্ছে আমাদের এমসিকিউ গেল। এখন আসি আমাদের ক খ। দেখবা যে রেজাল্ট তুমি যদি A+ পাইতে চাও, ঠিক আছে, তোমার A+ পাওয়ার হাতিয়ার হচ্ছে এই ক খ। তুমি যত ক খ দেখো 5টা সৃজনশীল পড়ে, ওকে, 5টা সৃজনশীল লিখতে হয়। 5টা সৃজনশীল পার সৃজনশীলে তা দেখো যে একটা সৃজনশীলে ক ক খ মিলায়ে তোমার কত মার্ক? কতে 1 মার্ক, খতে 2 মার্ক, ওকে, তাহলে মোট 3 মার্ক। ঠিক আছে, আমরা 3 পাবো না, ধরো সাপোজ আমরা 2 পালাম, ওকে, আমরা 2 পেয়েছি প্রত্যেকটা সৃজনশীলে, তাহলে 5টার জন্য কত হচ্ছে দেখো তো? 5টার জন্য কত হচ্ছে? 5 × 2, তাহলে 10 মার্ক। এই 10 মার্ক 100 to 100% কমন ফেলানো যায়, একেবারে 100% কমন ফেলানো সম্ভব। কিভাবে? দেখবা যে তোমাদের টেস্ট পেপার, ওকে, টেস্ট পেপার, এই যে টেস্ট পেপার, এই টেস্ট পেপারের দেখবা যে হচ্ছে 2014 থেকে 2014 অথবা 2015, যেটাই নাও না কেন, 2014 থেকে 2023 সাল অবধি যদি তুমি হচ্ছে মুখস্থ করতে পারো ক খ, ওকে, ক এবং খ, তাহলে আমি বলবো যে তুমি এই যে 10 মার্ক তোমার একদম পেয়ে বসে আছো। আর দেখবা যে একজন 1 মার্কের জন্য A+ পাচ্ছে না, একজন 2 মার্কের জন্য A+ পাচ্ছে না, একজন 3 মার্কের জন্য A+ পাচ্ছে না, তাহলে দেখো এই যে ক খর গুরুত্বটা কত। আরেকটা বিষয় তুমি দেখো যে তুমি ধরো খাতা দেখতেছো, আমি স্টুডেন্ট, তুমি হচ্ছে শিক্ষক, তুমি খাতা দেখতেছো, তুমি যদি দেখো যে ক এবং খ প্রথমে ফাঁকা রয়েছে, আমি জানি যে সায়েন্সের স্টুডেন্টরা ক এবং খ লেখে না এবং পড়ে না এবং মনও চায় না এদের মুখস্থ করতে, ঠিক আছে, এটা আমারও সমস্যা ছিল, তোমাদের সমস্যা। এবং তুমি যদি এটা ফাঁকা ফাঁকা রেখে আসো, এটা ফাঁকা রেখে আসো, তোমার খাতাটা দেখেই স্যার কি মনে করবে? যে ছেলেটা আমার ফাঁকিবাজ, ফাঁকিবাজ, ইন্টার লাইফে কখনোই পড়াশোনা করিনি, ও হচ্ছে ওর বন্ধুত্ব দেখে দেখে হচ্ছে ওই গ এবং ঘ করেছে, ওই করে A+ পাইতে যাচ্ছে। তাহলে সেই স্যার কি তোমার নাম্বার দিতে চাইবে অন্য ওই গ এবং ঘতে? কিন্তু যদি তুমি এই ক খ কোনো রকম করেও লেখো, তাহলে স্যার মনে করবে যে না, এমনিও তো সায়েন্সের স্টুডেন্টদের হচ্ছে ক এবং খতে সমস্যা থাকে, বাট এই স্টুডেন্টটা তোমার একটু হচ্ছে পড়াশোনা করছে, এ নাম্বার পাওয়ার যোগ্যতা রাখে। তোমার স্যারের মনটা একটু নরম করে একটু হলেও ওই 2 মার্ক বা 1 মার্ক, ওই মার্কটাও তোমার গুরুত্বপূর্ণ তোমার রেজাল্ট করার জন্য। ওই যে হচ্ছে 79 পেয়ে যখন থেমে যাবা না, তখন তোমরা বুঝবা যে এই মার্ক পাওয়ার কি কষ্ট। এই জন্য আমি এখনও বলতেছি যে এখনও 1 মাসের উপর বেশি সময় আছে, তোমরা অবশ্যই ক খ দিকে একটু খেয়াল করো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আর ক খ একেবারে 100% কমন ফেলানো যায়। এবং ক নাম্বার পারলে এখানে কিন্তু হাফ মার্ক দেয় না, যে 0.5 মার্ক কখনোই দেয় না, এরকম বোর্ড থেকে নির্দেশ দিয়ে দেয় যে এরকম হাফ মার্ক দেওয়া যাবে না। এখন ডাইরেক্ট মানে লিখলেই তোমার যদি হয়, মানে 70% যদি কারেক্ট হয় তাহলে তোমার 1 মার্ক, আর খ যদি 70% কারেক্ট হয় তোমার হচ্ছে 2 মার্ক, 2-তে 2 একেবারে দিয়ে দেবে, ঠিক আছে? সুতরাং অবশ্যই এই ক খর পিছনে একটু সময় ব্যয় করো, এই লাস্টের সময়ে তুমি ভালো করবা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর আমাদের এক্সাম ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তুমি ওখান থেকে জয়েন করতে পারবা। তারপরে হচ্ছে আমাকে নক দিলে আমি হচ্ছে অ্যাড করে নিব গ্রুপে। আর সাজেশন তো আছে, 48টা চ্যাপ্টারের সাজেশন আমাদের মেক করা প্রায় শেষ, তোমরা চাইলে তোমরা হচ্ছে আমাদের ইনবক্স করো, আমরা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে? এইটা। আর হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে কোন কোন বিষয় বা কোন কোন টপিকে তোমাদের সমস্যা, সেই টপিকের উপর আমরা ভিডিও আনার চেষ্টা করব, বা সেই টপিক নিয়ে তোমাদেরকে আলোচনা করে মানে বিস্তারিত বলে দিব, ঠিক আছে? আশা করি সব বিষয়টা ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।